ডার্লিং। আরে এই তো সবে বিকেল, তোমাকে নিয়ে ফুলসজ্জা করবো, মজ মস্তি করবো, তারপর সকাল হবে। আর একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি, মনে রেখো আমি কিন্তু রাহুল চ্যাটার্জির স্ত্রী। চুপ 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 চুপ, কথাটা কেমন বিচ্ছিরি না, বিচ্ছিরি না। আরে ওসব কথা ভুলে যাও ডার্লিং। আরে একটু পরে হবে তুমি আমার বউ, আমার বউ, আমার বউ, আমার চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এই মধুরা ফিরে পাবে না। হাই না, হাই না। তাহলে তো তার আগে একটু মজ মস্তি করে নি, একটু এসো তাকে সাথে প্রস্তুত করে। যা বাবা, এই রাহুলের সঙ্গে যখন গান করছিলে তখন তো বেশ ল্যাপটা লেপটি করছিলে। এসো তোমার একটা চারটে চেপটি। আরে আরে ওটা তোমার পুরনো নাম। আমার মা বলতো তুই একটা জানোয়ার, আর আমার ওই ধার করা বাপটা বলতো তুই একটা জানোয়ার, আর আমি নিজেও নিজেকে বলি একটা জানোয়ার। এক কাজ করো, তুমি আমার একটা নতুন নাম দাও, ওইসব পুরাতন হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমার নতুন নাম ভাবো, তারপর তোমাকে নিয়ে একটু ফুলসজ্জা করবো। এক কাজ করো, তার আগে না পবিত্র কাজ একটু ফুল মানে এক্সারসাইজটা করে নি শরীরের। পবিত্র কাজ করবো তো, তুমি তখন ভাবো যে কি আমার নাম দেওয়া যায়। ঠিক আছে, ভাবো ভাবো। আমাকে শেষ করে দেয় উচিত মা। আমার মনের কথা তুমি কেমন করে? আরে আমি তো অন্তর্যামী, রামরহিমের শিষ্য আমি। তোমার মনের খবর আমি সব বুঝতে পেরে গেছি। না না, তোমার এই মানে আমি আশা অপূর্ণ হতে দেবো না। এক কাজ করো, কাছে এসো, ধরো পিস্তলটা, ধরো ধরো। এটা সাইলেন্সার লাগানো আছে, হ্যাঁ, কোনো আওয়াজ টাওয়াজ হবে না। তারপরে তোমার মতো সুন্দরী সেক্সি ফিগারের মেয়ের মরা তো খুব সৌভাগ্যের ব্যাপার। না মারো মারো, এই বুকে দাঁড়া মারো। তবে তুই মর কোথায় চ্যাটার্জি, তুমি একেবারে ফিনিশ। আমি কি জানি তুই শালি কি জানি না রে, আমি মরিনি। কারণ তোর ওই পিস্তলটা কিসের পিস্তল জানি, ছোটবেলায় কটকা ফুটাই ওই আওয়াজ, এই আওয়াজটা হলো ওই কটকা ফুটার আওয়াজ। এই আচ্ছা তুই বল, আমি যদি তাড়াতাড়ি মরে যাই তাহলে তোকে খাবো কি করে, ভাঙবো তোর যৌবনের ওই ভঙ্গ। ওই সরি, ওই তোর কি মনে পড়ে সেদিন পরকে তুই আমাকে বলেছিলি বল, আর তোর বাড়িতে তুই আমাকে চর মেরেছিলি রে, আর সেই চরের জ্বালাই আমার এই শরীর থেকে নির্গত হয় সহস্র ফারেনহাইট উত্তম। তাই তোকে কবজায় আনার জন্য ওই ঝুমার সাহায্যে আমি রাহুলকে লম্পট সাজিয়েছি, আর বিয়ের রাতে তোর বরকে আমি নিজের হাতে খুন করেছি রে। তারপর তোকে এনেছি আমার এই বেডরুমে। পায়ে ধরতে হবে না শোনা, ছেড়ে দেবো, কাজ হয়ে গেলি ছেড়ে দেবো। এখন এক কাজ করো, আমার এই কামনার লাগা দিয়ে না তোমার শরীরটাকে উৎকৃষ্ট করবো। এক কাজ করো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এসো শুয়ে পড়ো। আরে এইসব কাজ তো শান্তিতে করতে হয়, তাহলে লাভালাভি করলে তোমারও গায়ে হাতে কাটা হবে, আমারও সময় লাগবে। আর আগে তুই ইষ্ট নাম জপ।
এবার কি হবে রে জানোয়ার? এই রাহুল, তুই এটা সত্যি মনে করলি নাকি আমি আর করছিলাম তোর সাথে ইয়ার কি করলাম? আর বৌদি হিসাবে গৌরীর সঙ্গে একটু রসিকতা নাকি বলতো? বিশ্বাস করো না রাহুল, সব অভিনয়, বিশ্বাস করো না, সব অভিনয়। এই না না, আরে এটা আমার অভিনয় নয়, আমি তোর ভাই হিসেবে বলছি রে। Shut up! তুই আমার কোন সম্পর্কের ভাই? তুই আমার কিসের ভাই? তুই এই সভ্য সমাজের পাপ, তুই সৃষ্টির অভিশাপ, তুই এক বিকৃত কামনার ফসল। ওরম করি না ভাই, দেখ তোকে আমি শোন, আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, পাপ করে আমার ক্ষমা করে দে ভাই, দাদা ক্ষমা করে। তুই আমাকে খুনি সাজিয়েছিস, তুই আমাকে লম্পট সাজিয়েছিস, অত্যাচার করে বাবা দেবতার মতো বাবাকে বাড়ি ছাড়া করেছিস। তাই আমার জীবন থেকে তুই আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে তুই গৌরীর দিকে হাত বাড়িয়েছিস। তাই তোকে আমি কিছুতেই ছাড়বো না। এই নে খুনিরা